যুগ যুগ ধরে বাংলার এই উত্তাল নদীগুলো বহু পরাক্রমশালী আক্রমণকারীকে প্রতিহত করেছে এবং তাদেরকে বাধ্য করেছে নিজেদের চরম পরাজয় মেনে নিয়ে ফিরে যেতে। অনেকেই মনে করেন শেষ সময়ের সেই চূড়ান্ত লড়াইয়ে এই নদীগুলোই কালো পতাকাবাহী যোদ্ধাদের সবচেয়ে বড় মিত্র হিসেবে কাজ করবে। নদীর উত্তাল ঢেউ এবং হঠাৎ ধেয়ে আসা বন্যা শত্রুদের রসদ ও যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে, যা তাদের নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেবে। এই প্রাকৃতিক দুর্যোগগুলোকে তখন কেবল আবহাওয়ার সাধারণ পরিবর্তন নয়, বরং সত্যের পক্ষের এক নীরব এবং শক্তিশালী ঐশ্বরিক সমর্থন হিসেবে দেখা হবে। বৃষ্টির দিনের এই স্যাঁতসেঁতে পরিবেশে অচেনা শত্রু বাহিনীর জন্য টিকে থাকাটাও এক বিশাল যুদ্ধের মতো হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হয়। বিভিন্ন অজানা রোগব্যাধি এবং বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব তাদের শারীরিক ও মানসিকভাবে আরও বেশি দুর্বল করে তুলবে, যা তাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেবে। বাংলার এই কাদা আর পানির সাথে যুদ্ধ করতে গিয়ে তারা এতটাই ক্লান্ত হয়ে পড়বে যে মূল যুদ্ধ করার মতো কোনো শক্তিই তাদের অবশিষ্ট থাকবে না। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে কালো পতাকাবাহী যোদ্ধারা এই সমস্ত বিপদ থেকে সুরক্ষিত থাকবেন এবং অত্যন্ত বীরত্বের সাথে এগিয়ে যাবেন। এই প্রাকৃতিক বাধাগুলো যেন শত্রুদের প্রতিটি পদক্ষেপকে ব্যর্থ করে দেওয়ার জন্যই সৃষ্টি হয়েছে, এমনটাই মনে করেন এই বিষয়ে বিশ্বাসী অনেক গবেষক। বর্ষাকালের এই ঘন অন্ধকার এবং বৃষ্টির শব্দ কালো পতাকাবাহী যোদ্ধাদের জন্য আচমকা আক্রমণ বা গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করবে। বৃষ্টির প্রচণ্ড শব্দের কারণে শত্রুরা টেরই পাবে না কখন এবং কোন দিক থেকে সত্যের এই সাহসী যোদ্ধারা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তখন তাদের অত্যাধুনিক নাইট ভিশন গগলস বা থার্মাল ক্যামেরাও এই মুষলধারে বৃষ্টি এবং ঘন কুয়াশার কাছে সম্পূর্ণভাবে হার মানতে বাধ্য হবে। প্রকৃতির এই নিখুঁত আড়াল ব্যবহার করে যোদ্ধারা খুব সহজেই শত্রুদের ঘাঁটিতে আঘাত হানতে পারবেন এবং নিজেদের কোনো ক্ষতি ছাড়াই নিরাপদে ফিরে আসতে পারবেন। অনেকেই বিশ্বাস করেন যে এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির প্রতিটি উপাদানকে ব্যবহার করে তার প্রিয় বান্দাদের চূড়ান্ত বিজয়ের পথ প্রশস্ত করে দেবেন। এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলে আমাদের মনে এক অদ্ভুত শিহরণ জাগে এবং প্রকৃতির বিশাল শক্তির প্রতি আমাদের বিশ্বাস আরও মজবুত হয়।